আপু আমি ক্লাস 10 এ পড়ি। এটা আমার সাথে হয়েছে মাত্র ২ মাস হলো। আপু আমি মালিহা। এটা আমার সাথে ঘটা সত্য ঘটনা। আসলে আমাকে একটা ছেলে পছন্দ করত, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। একদিন আমাকে সে এত ডিস্টার্ব করছিল যে আমি তার জন্য বিচার বসালাম। ছেলেটা প্রায় ১ মাস পর আমাকে হুমকি দিয়ে বলেছিল যে আমাকে তাবিজ করবে, কিন্তু আমি পাত্তা দেই নাই। হঠাৎ করে আমি নানু বাড়িতে যাই। নানু বাড়ি আসার পরের দিন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। আমার প্রচণ্ড রাগ হয়। তখন আমি রাগে চিল্লাফাল্লা করতে থাকি। তার কিছুক্ষণ পরেই আমি আবার শান্ত হয়ে যাই। শান্ত হওয়ার পর আমি ঘুমাই। ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়। তখন ওই দিনই আমরা আমাদের বাড়িতে চলে আসি। চলে আসার পর আমি আমার বাড়িতে ঘুমাই। ঘুম থেকে উঠে দেখি রাত তখন প্রায় ১১টা বাজে। তখন আমি বাইরে এসে আমার আম্মুর সাথে গল্প করছিলাম। তখন আমি হঠাৎ আম্মুর সামনে অসুস্থ হয়ে যাই আর অদ্ভুত আচরণ করতে থাকি। আমার আম্মু বুঝতে পারে আমাকে জিনে বশ করেছে। বুঝতে পারার পর আমার আম্মু আমার আব্বুকে কল দিয়ে সবকিছু বলে। আমার আব্বুর সাথে সাথে তার কাজ বন্ধ করে অফিস থেকে বাসায় আসে। আসার পরে আমি অদ্ভুতভাবে সুস্থ হয়ে যাই। আমার আম্মু ভাবছে হয়তো আর কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাতে আমি যখন ঘুমাতে যাই তখন আমি আর ঘুমাতে পারছি না। মনে হচ্ছে যে আমার শরীরে কেউ ধরার চেষ্টা করছে। আম্মুকে সব বললাম। এরপর আমার আব্বু আমাদের এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ বলে আমার উপর তাবিজ করা হয়েছে, আর সেইটা করেছে যে ছেলেটা আমাকে হুমকি দিয়েছিল। পরে আমাকে কিছু পানি পড়া এবং কিছু তাবিজ দেওয়া হয়। এরপর কিছুদিন আমি সুস্থ থাকি, কিন্তু হঠাৎ আমি আবার অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পর আমার আম্মু আবার সেই কবিরাজের কাছে নিয়ে যায়। যাওয়ার পর কবিরাজ হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। কবিরাজ বলছে ওই ছেলের দেওয়া জিনটাকে বোতলে ভরে ফেলেছে, কিন্তু ওইখানে একটা গাছ ছিল, যে গাছে একটা জিন থাকতো। ওইখান থেকে আমাকে এখন পর্যন্ত ওই জিনিস ডিস্টার্ব করে মাঝে মাঝে। আমি যদি তাবিজটা খুলে ফেলি তাহলে সাথে সাথে আমাকে ওই দিন ঘুমাতে দেয় না এবং স্বপ্নে আজে বাজে জিনিসপত্র দেখায়। আমার সাথে কেউ যদি ঘুমায় তাহলে তাকে অনেক ডিস্টার্ব করে। এবং আমার আম্মু আমার সাথে যখন ঘুমিয়েছিল তখন আমার আম্মুকে গলা চেপে ধরেছিল। আমার আম্মু তখন দেখেছে একটা অববাই তার গলা চেপে ধরেছে। আমি এখনো অসুস্থ হয়ে যাই এবং কালকেও আমাকে কবিরাজের কাছে নিয়ে গেছে। আমি অনেক অসুস্থ, দোয়া করবেন আমার জন্য। এটা একটা সত্য ঘটনা যেটা আমার সাথে হয়েছে।